কতদিন করে থাকবে? ভগবান হেসে বলল, তাই তো, এইটা তো আমি ভাবিনি, নাহলে তো লাঠালাঠি হবে, মারামারি হয়ে যাবে, খুনোখুনি হয়ে যাবে, ওটা ভাগাভাগি করে দাও। বলে বেশ, আমি ভাগাভাগি করে দিলাম। তবে শোনো নারদ, তুমি ওই বিধানটা করে দাও। নারদ মুনি বললেন, আমি নারদ, আমার কথা হয় নারদ, আমি তোমাদের 5 ভাইয়ের বলে দিলাম, যে ভাইয়ের ঘরে দ্রৌপদী থাকবে, দ্রৌপদী থাকাকালীন অন্য কোন ভাই ছলে বলে কলে কৌশলে, জেনে হোক অজান্তে হোক, যদি দ্বিতীয় ভাই ওই ভাইয়ের ঘরে প্রবেশ করে, তাকে একাকী 12 বছর যেতে হবে বনবাস। খুব কঠিন সিদ্ধান্ত দিল নারদ। যদি কোনো ভাইয়ের ঘরে দ্রৌপদী থাকে আর অন্য কোনো ভাই যদি প্রবেশ করে, তাকে একাকী যেতে হবে 12 বছর বনবাস। পঞ্চপাণ্ডব শিরোধার্য করল, কিন্তু শিরোধার্য করলে কি হবে? কালের চক্রে পড়ে গেল তৃতীয় পাণ্ডব অর্জুন। এক ব্রাহ্মণের গরু চুরি হয়ে গেছে, গরুটাকে ছাড়াতে অর্জুনের কাছে এসেছে। অর্জুন তো ক্ষত্রিয়, বড় বীর। অর্জুন এসে পায়ে ধরে কাঁদছে, অর্জুন তুমি একমাত্র পারো আমার গরুটাকে বাঁচাতে। এবার অর্জুনের অস্ত্র শস্ত্রটা ছিল বাবা যুধিষ্ঠির ঘরের ভিতর দিয়ে, আর সেদিন দ্রৌপদী যুধিষ্ঠির ঘরে ছিল। গরুটাকে বাঁচাতে হবে, আর গরুটাকে বাঁচাতে গিয়ে বাবা ওই যে জুতো জোড়া প্রতিটা ভাই ঘরের সামনে দ্রৌপদীর জুতো জোড়া থাকতো, কিন্তু সেদিন একটা কুকুরে বাবা জুতোটা নিয়েও চলে গেছে। তাহলে ভুল অর্জুনেরও নয়, দেখলো জুতো জোড়া নেই, তার মানে দাদার ঘরে কেউ নেই, প্রবেশ করেছে। প্রবেশ করে দেখলো দ্রৌপদী দাদার ঘরেই আছে, আর দর্শন করার সঙ্গে সঙ্গে 12 বছর বনবাস যেতে হবে। কিন্তু যুধিষ্ঠির মহারাজ বলল, ভাই তুই তো অজান্তে জেনে আসিসনি, অজান্তে এসেছিস। বলল, দাদা নারদ মুনি তো কথা দিয়েছে, জেনে হোক অজান্তে হোক ধর্ম পালন করতে হবে। আমরা কথা দিয়েছিলাম সেদিন দেবর্ষিকে, যে ভাই অপরাধ করবে তাকে একাকী 12 বছর বনবাস যেতে হবে। কতটা ত্যাগ দেখেন বাবা, কতটা মানুষের কথার উপরে এরা বিশ্বাস করে রাখতো, কতটা ধর্ম পালন করে রাখতো। তো আজকে অর্জুন সর্ব জায়গায় 5 ভাই গেল, কিন্তু এই অপরাধের জন্য অর্জুন একা গিয়েছিল 12 বছর বনবাস। আর 12 বছর বনে বনে ঘুরবে, 10 বছর নদীর জল আর গাছের ফল সেবা করেছে। 10 বছর ব্রহ্মচর্য পালন করেছে। আর এই 10 বছর কেটে গেল, 2 বছর বাকি আছে। আর 2 বছর যখন বাকি আছে না, একেবারে রাস্তার ধারে একটা গাছ, গাছে হিলাম দিয়েছে বড় ক্লান্ত অর্জুন, বড় বড় চুল গোপ দাঁড়িয়ে হয়ে গেছে। 10 বছর মানে কি মুখের কথা? 10 বছর একটা দুটো মাস নয়। পা দুটো ছড়িয়ে দিয়ে আর গাছে হেলাম দিয়ে শয়নে আছে। হঠাৎ বাবা ওই রাজা, মাথায় হাফ বড় মুকুট, স্বর্ণ অলঙ্কারে ভূষিতা, ঘোড়ার পিঠে একেবারে টকবক টকবক করে এসেছে। এসে দেখে না রাস্তা অবরোধ করে একজন পা দুটো ছড়িয়ে দিয়ে আছে। সেই রাজা ঘোড়া থেকে নেমে বলেন, এই যে সাহস তো কম নয়, তোমার কে স্পর্ধা দিল এত যে আমার রাজ্যে দাঁড়িয়ে, আমার রাজ্যে প্রবেশ করে তুমি আমার রাস্তা অবরোধ করে বসে আছো? ওঠো আগে। অর্জুন চোখটা তাকিয়ে দেখে না ঘোড়ার উপরে বসে আছে এক রাজা। তা অর্জুন মনে মনে করছে, হায় রে হায়, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, আমি ক্ষত্রিয় কুলের ছেলে, এ তো জানে না আজকে আমাকে বলছে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। কথায় বলে না, হাতি যখন গদে পড়ে, পরেরটা সব জানি, আমি আর বলবো না। তা অর্জুন বলছে, আজকের আমার তেমন দশা, করার কিছু নেই, কিন্তু আমি উঠবো না, দেখি ওই রাজা কি করে। যে ধরে বসে আছে। অর্জুন বলছে, যদি না উঠি কি করবে? তাহলে উঠবে না। আমার রাজ্যে এসে তুমি আমার উপরে তর্ক করো, তাহলে আমি আমার দারোয়ান দেখে এক্ষুনি গলা ধাক্কা দিয়ে বের করে দেব।
অর্জুন বলছে করে দেখাও, কিন্তু আমি উঠবো না। এইবার রাজা কি করেছে, বলছে উঠবে না, বলে না। উঠবে না তো, বলে না। এইবার অর্জুনের হাতটাকে শক্ত করে ধরেছে, আর শক্ত করে ধরে বাবা যেই না টেনে তুলতে গেছে, মাথা থেকে মুকুটটা খুলে পড়ে গেছে। আর যেই মুকুটটা খুলে পড়ে গেল, একেবারে লম্বা লম্বা চুল ছড়িয়ে গেছে। রাজা নয়, রাজার মেয়ে রাজার মতো পোশাক পরে পুরুষ সেজে এসেছিল। আর যেই না লম্বা লম্বা চুলগুলো ছড়িয়ে গেল, হাতটা ধরে আছে। হরি বল। অর্জুনের নয়নে নয়ন দিয়ে আছে, চুলগুলো মানে একেবারে এলিয়ে গেছে, কেশ খেলিয়ে গেল। যেই না নয়নে নয়ন দিয়েছে, বলে উঠল অর্জুনের মুখ থেকে হঠাৎ করে বহিঃপ্রকাশ, কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাধারে পুষ্প ডালে কে গো চম্পাবতী, কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী, আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে, আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে, তোমার ডাকে কুল হারালো, তোমার ডাকে কুল হারালো আমার স্বপ্ন তরণী, আমার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী, একেবারে চোখের দিকে তাকিয়ে আছে, হাত দুটো ধরে আছে। অর্জুন বলে উঠল, কে তুমি, তোমার নামটা কি? চোখটা নামিয়ে বলল, আমি চিত্রাঙ্গদা। তুমি? আমার নাম অর্জুন। মহাভারতে একটা নিয়ম আছে বাবা, ভাগ্যিস ওই নিয়মটা এখনকার সমাজে আর নেই। মহাভারতে একটা নিয়ম ছিল, কোনো পুরুষ বা কোনো নারী যদি কেউ কারোর হাত ধরে, পানি গ্রহণ, মানে তার আগে যদি তোমার দুটো চারটে বিয়েও হয়ে থাকে, মানে কোনো নারীর হাত যখন তুমি ধরেছো, তোমাকে বিয়ে করতে হবে। এটা মহাভারতের নিয়ম। তখনকার দিনে নিয়ম ছিল বাবা, হাত ধরা মাত্রই তোমাকে তাকে গ্রহণ করতে হবে। চিত্রাঙ্গদা মনে মনে ভাবছে, এত রূপবান পুরুষ, সেই তো আমি বড় হয়েছি, আমার বাবা আমাকে বিয়ে দেবে, আর হাত যখন ধরে ফেলেছি পানি গ্রহণ হয়ে গেছে, তাহলে এত সুন্দর রূপবান ছেলে দরকার নেই আরো কোথাও খোঁজ খবর নেবার। বিয়ে যদি করতে হয় এই ছেলেটাকেই বিয়ে করব। অর্জুন মনে মনে ভাবছে, মেয়েটার তো হাতটা ধরে ফেলেছি, মানে পানি গ্রহণ, একে বিয়ে করতে হবে। ভালোই হলো, 10 বছর নদীর জল আর গাছের ফল খেয়েছি, 2 বছর একটু আরামে কাটাবো। এই রাজ্যের রাজার মেয়ে, ও রাজার মেয়ে, তাহলে আমি একটু আরামে কাটাবো। আর 2 বছর হয়ে গেলেই এখান থেকে একে ফেলে রেখে চলে যাব। শুধু এখনকার দিনে ছেলেরা বদমাশ নয়, তখনকার দিনেও ছিল। হ্যাঁ, তখনকার থেকে তো এখন বাবা তৈরি হয়েছে। এরকম জগতে অনেক পাবে, দেখবে দেশে বিয়ে করে রেখে বিদেশে কাজ করছে, সেখানে গিয়ে আরেকটা বিয়ে করে রেখে দিয়েছে, কেউ জানলো না। আজকের অর্জুনের তেমন ঘটনা হবে দেখেন। এইবার 2 বছর বাকি আছে, অর্জুন মনে মনে ভাবছে, এই 2 বছর মেয়েটাকে বিয়ে করব, 2 বছর হয়ে গেলেই একে রেখে এখান থেকে পালিয়ে যাবো হস্তিনাপুর। ধুমধাম করে বাবা চারিদিকে আলোয় আলোকিত হয়ে গেল রাজার মেয়ের বিয়ে। কিন্তু অর্জুনের মনের খবরটা কেউ জানতে চাইলো না। কত বড় ছলনা করে আজকের অর্জুন বিয়েতে মত দিল। শুধু 2 বছরের জন্য বিয়ে করছে, চারিদিকে আলোয় আলোকিত হয়ে গেল, চারিদিকে বাপরি বাজনা। কে গো মাইরা, একটু বিয়ে বাড়ি হবে? হবে বিয়ে বাড়ি হবে, কিন্তু খেতে দিতে পারবো না। ও বিয়ে বাড়ি শুধু যাবে, ঠিক আছে, খাওয়া দাওয়া নেই, শুধু চলো বিয়ে বাড়ি যাই।
বরেলো বরেলো বলে পড়ে গেল সারা গো ও বড়েলো বড়েলো বলে পড়ে গেল সারা বনেলো বলি মরে গেল সারা গো ও বড়েলো বড়েলো বলে পড়ে গেল সারা মনে পাড়া প্রতিবেশী গানা তারা হলো দিশাহারা গো হলো দিশাহারা ঢোলক বাজে ঢাকে বাজে ঢোলক বাজে মাদলে নিধন ও ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের ঢোলক বাজে মাদলে বিরো ও ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের উলুক ধ্বনি হরি ধ্বনি নিতাই বাবুর আনন্দে হরি ও পরে উত্তর পরে উত্তর আনন্দ যার ধরে না আনন্দ আর ধরে না বিবাহেতে আনন্দ আর ধরে না ঝুমে বিবাহেতে আনন্দ আর ধরে না শুভ দিন শুভক্ষণ শুভ লগ্নে চিত্রাঙ্গদার সঙ্গে অর্জুনের বিবাহ সম্পূর্ণ হলো কিন্তু মা বিয়ের পর বাড়িতে যদি তুমি একটা পশু পাখিও পুষে রাখো তার প্রতি মায়া জন্মাবে না যত তুমি ত্যাগী হও মায়া তো থাকবে গো আজকের অর্জুনের মায়া পড়ে গেল এইবার চিন্তায় পড়ে গেল যে চিত্রাঙ্গদাকে ফেলে রেখে যাবো কি করে দেখতে দেখতে 11 বছর হয়ে গেল একটা বছর সংসার হয়ে গেল বাকি আছে মাত্র একটা বছর প্রতিটা দিন গুনতে থাকে আর কদিন বাকি আছে এবার যত দিন ফুরিয়ে আসছে অর্জুনের আর রাতের ঘুম হয় না কিছু খায়ও না কি যেন কিছু একটা সর্বদাই চিন্তাতে থাকে হঠাৎ একদিন চিত্রাঙ্গদা মা সতী সাধ্যি তো একটা দিনের জন্য স্বামীর কাছে কোনো কৈফিয়ত চাই না কোনো প্রশ্ন নয় শুধু আজকের বলে উঠল স্বামী তোমাকে কটা কথা বলবো প্রশ্ন নয় আমি কটা দিন দেখছি তুমি ভালো করে খাচ্ছ না ঘুমাচ্ছ না কি হয়েছে তোমার আমার কোনো অপরাধ না চিত্রাঙ্গদা অনেকদিন ধরে মনে মনে ভাবছি তোমার সঙ্গে কিছু কথা আছে আমার বলো না এখন নয় সময় হোক তোমাকে বলবো দিন গুনতে 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 বাবা আর একটা সপ্তাহ বাকি আছে এক সপ্তাহ পর চিত্রাঙ্গদাকে ফেলে রেখে চলে যাবে আর ওই একটা সপ্তাহ আর কিছু খাচ্ছে না কঙ্কাল সার দেহ হয়ে যাচ্ছে অর্জুনের শুধু মনের ভিতরে একটা চিন্তা এই মেয়েটাকে আমি কার হাতে দিয়ে যাব হঠাৎ চিত্রাঙ্গদাকে ডেকেছে চিত্রাঙ্গদা তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাই বলো স্বামী আচ্ছা তুমি আমায় কতটা ভালোবাসো যা বাবা দেখতে দেখতে 2 বছর হয়ে যাচ্ছে তোমার সঙ্গে সংসার আর এতদিন পরে তুমি আমার কাছে জানতে চাইছো আমি তোমায় কতটা ভালোবাসি ভালোবাসা কি মাপা যায় গো ভালোবাসা কি বলা যায় যে 1 কিলো ভালোবাসি কি 5 কিলো ভালোবাসি 2 কিলো ভালোবাসি একটাই কথা বলা যায় তোমার জন্য আমি আমার জীবনটা দিতে পারি বাহ তুমি আমায় এত ভালোবাসো তুমি এতটুকু ভাববে না তোমার প্রাণটা দিতে বলে না তুমি যদি এখনই বলো আমি আমার দেহটা আগুনে দিয়ে দেব বেশ তাহলে তুমি যখন আমায় জীবন দিয়ে ভালোবাসো আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো তুমি দেবে আমার কাছে তুমি চাইবে আমার কাছে জিনিস কি আছে আমার কাছে আছে তুমি তো দিতে পারবে সেটা তোমার কাছে আছে বেশ থাকে তো ভালো একবার বলো আমি তোমাকে দিয়ে দেব না ওরকম করে নয় তুমি তোমার শীতের সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করো আমি যা চাইবো তাই দেবে স্বামী এটা তো তোমারই দেওয়া দান বলে ওই জন্য তো জিজ্ঞেস করছি তুমি যদি আমার কথা মান্যতা দাও আমার কথা শোনো তো ভালো আর যদি আমার কথা না শোনো তাহলেই আমার মৃত্যু হয়ে যাবে না না
ও কথা বলবো না। বেশ, আমি জীবন দিয়ে যখন তোমায় ভালোবাসি, বলো তুমি আমার কাছে কি চাও? শোনো চিত্রাঙ্গদা, অনেকটা দিন হয়ে গেল তোমার সঙ্গে সংসার। যে কথাটা এতদিন আমি তোমাকে কোনোদিন বলবো বলবো মনে করি, কিন্তু বলতে পারি না, আজ আমি তোমাকে সব বলবো। কি কথা স্বামী? শোনো, 12 বছরের জন্য বনবাস হয়েছিলাম। 10 বছর নদীর জল গাছের ফল খেয়ে কাটালাম। 2 বছর বাকি ছিল, তোমার সঙ্গে দেখা হলো রাস্তায়। তোমার সঙ্গে বিবাহ বন্ধনে বাঁধলাম। কাল সকাল হলে 12 বছর পূর্ণ হয়ে যাবে। আর সকাল হলেই আমি আমার হস্তিনাপুরে রওনা দেব। চিত্রাঙ্গদা হেসে বলল, স্বামী এ তো আনন্দের কথা। কোন মেয়েটা চাই যে তার বাপের বাড়ি থাকবে? আমিও তো চাই তোমার সঙ্গে আমি তোমার কাছে থাকবো, আমি তোমার ঘরে যেতে চাই। শোনো চিত্রাঙ্গদা, তুমি যেভাবে নিচ্ছ আমি সেই কথা তোমাকে বলতে পারছি না। যে কথাটা বলতে গিয়ে আমার হৃদয় কেঁপে উঠছে। 2 বছর বিয়ে করেছি শুধু তোমাকে, কারণ তোমাকে বিয়ে করার আগে আমি লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিয়ে করে হস্তিনাপুরে রাজ সিংহাসনে রেখে এসেছি। না না, চুপ করো তুমি, তুমি মিথ্যা বলছো আমার। না চিত্রাঙ্গদা, এতটুকু মিথ্যা নেই ওই কথা, যে কথাটা আমি তোমাকে বলতে পারিনি। চিত্রাঙ্গদা মা বলে বলেন, বেশ, তুমি অন্যায় করেছো, আমিও অন্যায় করেছি। কারণ আমি তো তোমার কাছে জানতে চাইনি সেদিন। প্রথম সাক্ষাতে যদি আমি তোমার কাছে জানতে চাইতাম, তাহলে তো আজকের এই ঘটনাটা হতো না। তাই বেশ, আমি কথা দিলাম, জীবনে আমার পরিচয় আমি তোমার প্রথম স্ত্রী দ্রৌপদীকে দেব না। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি কথা দিলাম, যতদিন আমি বেঁচে থাকবো আমি দ্রৌপদীর চরণের দাসী হয়ে বাঁচব। জীবনে কোনোদিন বলবো না তুমি আমাকে বিয়ে করেছো, তুমি আমার স্বামী। জীবনে পরিচয় দেব না। না চিত্রাঙ্গদা, আমি আমার হস্তিনাপুরে তোমাকে নিয়ে যেতে পারি না। কেন পারো না? তোমাকে তো বলতে হবে আমি জীবনে পরিচয় দেব না, তোমার কাছে আমার কোনো দাবি থাকবে না। তাহলে তুমি কেন নিয়ে যাবে না আমাকে? তুমি তো আমার রাজ্যে আমাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছো। অর্জুন বলে বলেন, তোমাকে নিয়ে যাব না, তার একটাই কারণ, তুমি হলে ছোট জাতের মেয়ে। যখনই বলল ছোট জাতের মেয়ে, চিত্রাঙ্গদা ধুলায় লুটিয়ে পড়ল। বাহ বাহ স্বামী বাহ, এ তোমার কেমন বিচার? 2 বছর আমি ছোট জাত ছিলাম না, আর যেই 2 বছর হয়ে গেল আমি ছোট জাতের মেয়ে হয়ে গেলাম। বেশ, যে হৃদয় আমার জন্য তোমার ঘৃণা জন্মেছে, আমি ছোট জাত, চলে যা। জীবনে কোনোদিন আমার মুখ তোমার দর্শন করতে হবে না। চিরদিনের মতো তোমায় মুক্ত করে দিলাম। আর কোনোদিন ভুল করে আমার বদন দর্শন করতে এসো না। যাও, চলে যাও। অর্জুনকে চিরজনমের মতো বিদায় দিল। চিত্রাঙ্গদা সকালবেলা মুখ দেখাবে কি করে? প্রাণ ত্যাগ করবে বলে ছুটতে ছুটতে গঙ্গায় ঝাঁপ দিতে যাবে। হঠাৎ পিছন থেকে কে যেন বলে উঠলো, দাঁড়াও দাঁড়াও, তুমি অন্যায় করলে, তোমার স্বামী অন্যায় করলো, তোমার গর্ভের সন্তান তো অপরাধ করেনি। যদি বাবা জানলো, স্বামী চলে যাবার পরে জানলো, চলে এলো ঘরে। মেয়ের কথা শুনে চিত্রাঙ্গদা বাবার প্রাণ ত্যাগ হলো। ছেলেটাকে বাঁচাবার জন্য সারা জীবন কলঙ্ক মাথায় নিল যে স্বামীকে ধরে রাখতে পারলো না। আর ওই কলঙ্ক মাথায় নিয়ে 10 মাস 10 দিন পর চিত্রাঙ্গদার কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো।
মা চিত্রাঙ্গদা তার নাম রাখলো বব্রু বাহন। সূর্যের মতো জ্যোতি, সূর্যের মতো তার তেজ, ছেলেটার নাম রাখলো বব্রু বাহন। বব্রু বাহন দিনে দিনে বড় হয়, বন্ধুদের সঙ্গে খেলা করে, সবাই জানতে চায় তোর মায়ের শীতেতে সিঁদুর হাতে শাঁখা, তোর বাবা কি? একদিন ওই বব্রু বাহন মার গলা জড়িয়ে ধরে বলল, মা, ও মা, বলো না মা, সবার বাবার নাম বলতে পারে, আমার বাবাকে। চিত্রাঙ্গদা রেগে গিয়ে ছেলের হাতটা ধরে নিয়ে গেল, দেখবি দেখবি তোর বাবাকে। ভগবানের চরণে ফেলে দিয়ে বলে বলেন, ওই দেখ, ওই যে বাঁকা করে বাঁকা হাতে কালো শশী দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞেস কর। ও যেদিন তোর বাবার পরিচয় দেবে তবে তুই বাবার পরিচয় পাবি, আর এরপরে যদি কোনোদিন তোর বাবার কথা জানতে চাস সেই দিন আমার মরা মুখ দেখবি। অতটুকু বব্রু বাহন প্রতিজ্ঞা করলো, মা, এ জীবনে কোনোদিন আমার বাবার কথা জানতে চাইবো না। আজকে সেই বব্রু বাহন 20 বছরের ছেলে। চলেন মা, সেইখানে চলে গেলাম। অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা ছেড়েছে, আর সেই যজ্ঞের ঘোড়াটা বব্রু বাহনই ধরেছে। আর ঘোড়াটা ধরে এনেছে কোথায়? মা চিত্রাঙ্গদার কাছে। ও মা, মা গো, এই দেখো কি সুন্দর ঘোড়া ধরেছি, দেখো। ঘোড়া ধরেছিস? ও মা, এই দেখো এদের গায়ে আবার কি লেখা আছে। কি লেখা রে বাবা? ওই দেখো প্রথমে লেখা আছে যুধিষ্ঠির। বলে বাবা, ও তো হস্তিনাপুরের রাজা। বলে জানো মা, তারপরে লেখা আছে মধ্যম পাণ্ডব ভীম। বলে বাবা, হয়তো ওর ভাইটাই কেউ হবে। ও মা, তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। যেই অর্জুন নামটা শুনেছে চিত্রাঙ্গদা বলে বলেন, বব্রু, বব্রু, ছেড়ে দে বাবা, ওই ঘোড়াটাকে তুই ছেড়ে দে। ওই ঘোড়ার জন্য আমি প্রাণ হারাবো, তুই প্রাণ হারাবি, আমার গোটা মণিপুর রাজ্য ধ্বংস হয়ে যাবে। ছেড়ে দে বাবা তুই ঘোড়াটাকে। 20 বছরের ছেলে প্রশ্ন করলো, মা, যুধিষ্ঠির কথা বললাম তুমি চমকে উঠলে না, ভীমের কথা বললাম তুমি চমকে উঠলে না, কিন্তু অর্জুনের কথা বলতে তুমি চমকে উঠলে কেন? খোকা, আমি তোর বাবার পরিচয় দিতে পারবো না। পাপ কোনোদিন লুকায় না, সাগর কোনোদিন শুকায় না, প্রকাশ পাবে। 20 বছরের ছেলে মানে বাবা ছোট নয়, তার জ্ঞান বুদ্ধি বিবেক সব হয়েছে। মায়ের শীতেতে সিঁদুর হাতে শাখা আছে মানে বাবা জীবিত, সেটা 20 বছরের বব্রু বাহন জানে। আজকে যেই না বাবার কথা উঠে এলো, সঙ্গে সঙ্গে বব্রু বাহন মার হাতটা ধরে বলছে, মা, সত্যি করে বলো, অর্জুনের সঙ্গে আমার বাবার কথাটা এখানে তুললে কেন? তুমি যেদিন থেকে বারণ করেছো আমি তো আমার বাবার কথা জানতে চাইনি, কিন্তু আজকের অর্জুনের কথা বলতে তুমি এখানে আমার বাবাকে টেনে আনলে কেন? তার মানে কি অর্জুনের সঙ্গে আমার বাবার কোনো সম্পর্ক না? বাবা, আমি তোকে বলতে পারবো। ও, তা বলবে কেন? তুমি সতী নারী হয়ে থাকবে আর সমাজে আমাকে জারক সন্তান করে তুলবে। তুমি জানো যে সন্তানের পিতৃ পরিচয় দিতে পারে না, সমাজ তাকে কোন চোখে দেখে? আজকে তোমাকে বলতেই হবে, অর্জুনের সঙ্গে আমার বাবার নামটা টেনে আনলে কেন? কে অর্জুন? চিত্রাঙ্গদা মা বলে উঠল, খোকা, সন্তান বড় হলে মায়ের সঙ্গে বন্ধু হয়ে যায়। আজ আমি কিছু লুকাবো না, আজ আমি তোকে সব কথা বলবো। শোন বাবা, ওই তৃতীয় পাণ্ডব অর্জুন কেউ নয়, ও হলো তোর বাবা। চমকে উঠল বব্রু বাহন, মা, অর্জুন আমার বাবা? আমি ভেবেছিলাম আমি বোধহয় কোনো ভীরু কাপুরুষের সন্তান, কিন্তু আজ আমার গর্ব হচ্ছে মা, আমার বাবা যদি বীর হয় আমি তারই সন্তান, মহাবীর বব্রু বাহন। মা, তোমার বব্রু কথা দিল আমার বাবাকে তোমার চরণে নিয়ে আসবে। আনবি? কি করে আনবি? দেখোই না, এই ঘোড়াটা ছাড়াতে তোমার বাবাই আসবে। খোকা, যদি তোর বাবা আসে
তোর বাবাকে আমার কাছে আনবি। শোন, তোকে তো চিনবে না, আর একটা কাজ কর, এই দেখ, এই যে মালাটা আমি গুছিয়ে রেখেছিলাম, এই মালাটা তোর বাবা আমার গলায় পরিয়ে আমাকে বিয়ে করেছিল, এই মালাটা আমি তোর হাতে দিচ্ছি। যদি চিনতে না পারে তুই আমার নাম বলবি, এই মালাটা দেখাবি, মণিপুর রাজ্যের কথা বলবি, 2 বছরের জন্য বিয়ে করেছিল বলবি, দেখবি সব মনে পড়ে যাবে। আর শোন, রথের সামনে যে থাকবে তাকে আগে প্রণাম করবি। বেশ, বব্রবাহন ছুটতে ছুটতে গেল। প্রথমে সাক্ষাতে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। প্রণাম যেই না করেছে, ভগবান মনে মনে ভাবছে এই তো সুযোগ, অর্জুন তোমার অহংকার চূর্ণ হবে। তুমি বলেছিলে না তোমার ছেলে বেঁচে নেই, এই দেখো তোমার ছেলেকে সামনে এনে হাজির করলাম, তুমি চেনো না, কিন্তু আমি চেনাবো আজকে। এইবার প্রণাম করে সঙ্গে সঙ্গে অর্জুনকে দণ্ডবত প্রণাম করে বলছে, বাবা। কে তোর বাবা? আমি বাবা হব কেন? আমার তো কোনো সন্তান নেই। সখা, এই দেখো কোথাকার ছেলে, ওই সময় বাবা বলে ডাকছে, আমি ওর বাবা হতে যাব কেন? বাবা, তোমার মনে পড়ছে না এই মণিপুরে আমার মাকে তুমি বিয়ে করেছিলে 2 বছরের জন্য? এই দেখো, এই সেই মালা। ভগবান মনে মনে ভাবছে, আমি যদি মায়ার দড়িটা টাইট করে না দিই, চিনবে কি করে? কে গো মাইরা, সবাই তো মায়ার বাঁধনে বেঁধে আছে। যেদিন ওই দড়িটা ভগবান কেটে দেবে, তুমি সংসার ত্যাগ করে নিতাই গৌর হরি বল বলে চলে যাবে। সবাই মায়ার বাঁধনে বেঁধে আছো। তা ভগবান রথে বসে বসে মনে ভাবলো যে বাপ বেটার মিল তো করতে হবে, মিল না হলে, বাবা যদি ছেলেকে না চেনে, ছেলে যদি বাবাকে না চেনে, তাহলে মারামারি হবে কি করে? এইবার ভগবান কি করেছে, একেবারে মায়ার দড়িটা টাইট করে দিয়েছে। আর যেই না টাইট করে দিল, সঙ্গে সঙ্গে সব কথা মনে পড়ে গেল। সেই যে 20 বছর আগে এই রাজ্যে এসে চিত্রাঙ্গদাকে বিয়ে করেছিল, তার মানে কি আমার ভালোবাসার সম্পদ এটা সব মনে পড়ে গেল। যেই না চিত্রাঙ্গদার সন্তান বব্রবাহনকে বুকে ধরল, ভগবান হায় 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 হায়, এরা তো বাপ ছেলের মিল হয়ে গেল। এবার কি হবে? ভগবান মায়ার দড়িটা খুলে দিয়েছে। আর যেই খুলে দিল, সঙ্গে সঙ্গে অর্জুন বব্রবাহনকে ঠেলা দিয়ে বলল, না, তুই আমার ছেলে হতে পারিস না। তোর মা হলো একজন দ্বিচারিণী, তোর মা হলো একজন কুলোটা, তোর মা হলো একজন অসতী। সঙ্গে সঙ্গে বব্রবাহন বলে উঠলেন, অর্জুন, তোমার এত বড় স্পর্ধা, তুমি যে মুখে আমার মায়ের নামে কটু কথা বলেছ, তুমি যদি আমার বাবা না হতে, এই মুহূর্তে তোমাকে দেহ থেকে তোমার মস্তকটা ছেদন করে দিতে। কথা দিলাম, কাল সকালবেলা তোমার সঙ্গে হবে আমার যুদ্ধ, আর ওই যুদ্ধে আমি বব্রবাহন মহাবীর, কথা দিলাম তোমার প্রাণ আমি হরণ করব। পরের দিন সকালবেলা যুদ্ধ শুরু হলো মা, আর ওই যুদ্ধে প্রবল যুদ্ধ, একটা বারে স্বর্গমর্ত পাতাল অন্ধকার। আর ওই যুদ্ধ চলতে চলতে বব্রবাহন বাণ নিক্ষেপ করলো। ভগবান কৃষ্ণ অর্জুনের গান্ডীব ধনুকটা শক্তিহীন করে দিল, শক্তি রইল না। বব্রবাহন যেই না বাণটা ছাড়লো, ওই বাণটা গিয়ে একেবারে রথের উপরে অর্জুন দাঁড়িয়ে রইল, ওই অর্জুনের মস্তকটা ছেদন হয়ে গেল। যেই না মাথা কেটে গেল, ওদিকে চিত্রাঙ্গদা ছুটে এসেছে, এসে বলল, বব্র, তুই সন্তান হয়ে যদি পিতাকে হত্যা করতে পারিস, আমি মা হয়ে আমি সন্তানকে হত্যা করব। অস্ত্রটা তুলে নিয়েছে, বব্রবাহনকে মারবে। সঙ্গে সঙ্গে হাতটা চেপে ধরে বলল, দাঁড়া। ভগবান এসে রথ থেকে নেমে এসেছে, দাঁড়াও চিত্রাঙ্গদা, বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু ঘটে আমার চিত্রপটে। তোমার বব্রবাহন অর্জুনকে মারেনি, অর্জুনের অহংকার চূর্ণ আমি করেছি। ওর অহংকার ছিল কুরুক্ষেত্রের মাঠে ওকে কেউ মারতে পারবে না, তাই গঙ্গার অভিশাপে ওরই ছেলের হাতে ওর মৃত্যু হলো। বব্রু, এক্ষুনি যাও, তোমার আরো একটা মা আছে পাতালে নাগলোকে, যার নাম উলুপি। অর্জুনের আরো এক স্ত্রী আছে যার নাম উলুপি। উলুপির কাছ থেকে মাথার মণিটা এনে অর্জুনের মাথায় ঠেকাও। যেই না অর্জুনের মাথায় ঠেকালো, অর্জুন প্রাণ ফিরে পেল। আর প্রাণ ফিরে পেয়ে
সখা কৃষ্ণের দিকে চেয়ে বললেন, সখাকে আজ যে কত বড় বীর হয়েছে প্রমাণ দে। আর প্রমাণ দেওয়ার পর অষ্টগুরু বুঝতে পেরে গেল দুর্যোধন ওই অর্জুনের থেকে এই ভক্ত আরো বেশি বড় যোদ্ধা। বলো তো ছেলেটা কে ছিল? একালব্য। বাহ, একালব্য অর্জুনকে বীর করবার জন্য গুরুদেব দ্রোণাচার্য কি করেছিল বাবা? দক্ষিণা স্বরূপ বৃদ্ধ আঙুলটা কেটে নিয়েছিল। কেন? বৃদ্ধ আঙুলটা যদি থাকতো কোনদিন অর্জুন বড় বীর হতে পারতো না, একালব্যই বড় বীর হতো। আজকের মুখ থেকে দুর্যোধন মা গান্ধারীকে বলল, মা, মহাভারতে তাদের চরিত্র সব ভালো হয়ে গেল, একা দুর্যোধন শুধু খারাপ হলো। মা গো, আর আমি ভালো হতে চাই না, আমি কোনোদিন ভালো হতে চাই না। খোকা, কে তোর এইরকম অবস্থা করেছে? কে তোর ৯৯টা ভাইকে মেরেছে? আচ্ছা মা, গান্ধারী কি জানে না যে কে তার ৯৯টা ছেলেকে মেরেছে, দুর্যোধনের উরুভঙ্গ করেছে? কে জানে নাকি? খুব জানে, তবু বারবার বলাচ্ছে কেন? মরার আগে যেন ওই নামটা উচ্চারণ করে আমার ছেলেটা মরে। ওই যে একটু আগে শুনলেন অজামিলের কথা, মৃত্যুকালে যদি ভগবানের নাম জিহ্বাইকে উচ্চারণ করে সকল পাপ থেকে মুক্তি পেয়ে যায়। গান্ধারী বারবার বলছে, খোকা তুই নামটা বল। সে কে? সে কে? একবার বল তার নামটা। দুর্যোধন বুঝতে পেরে গেল আমার এবার যাবার সময় হয়েছে। গান্ধারী মা দুটো চরণ ধরে বলল, মা, সে অন্য কেউ নয়, যাকে তুমি চেনো, যাকে তুমি দেখেছো, যাকে তুমি ভালোবাসো, সে কে জানো? বল বাবা, একবার তার নামটা বল। সে অন্য কেউ নয়, যার নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারণ করে দুর্যোধনের মৃত্যু হয়ে গেল। ও মায়েরা, সন্তানের চিতা সাজাতে পারে, মা হয়ে সন্তানকে চিতাতে তুলে দিতে পারে। মা হয়ে কি ছেলের মুখে আগুন দিতে পারে? মা হয়ে সম্ভব ছেলের মুখে আগুন দেবে? গান্ধারী ছেলে চিতার পাশে বসে কাঁদছে, কেউ কি নেই? কেউ কি একজন নেই যে আমার ছেলের মুখাগ্নিটা করে যাবে, আমার গোটা কুরু বংশটাকে ধ্বংস করে দিল? কেউ একজন নেই আমার ছেলের মুখে একটু আগুন লাগিয়ে দিয়ে যাবে? গান্ধারী কাঁদছে। হঠাৎ পিছন থেকে কে যেন একজন চিৎকার করে বলল, আমি আছি, আমি আছি তোমার ছেলের মুখে আগুন দেওয়ার জন্য। কে? কে বলল আমি আছি? আমার সামনে আয়। পিছন থেকে বলে উঠলো, আমি সামনে গেলেও তুমি আমায় দেখতে পাবে না, কারণ আমাকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন আমার সামনে জ্বেলে দিলে দেখা যায়, হাজার হাজার টিউবলাইট আমার চোখের সামনে জ্বেলে দিলে আমায় দেখা যায়, হাজার হ্যারিকেন আমার সামনে ধরে বসে থাকবো আমারে দেখা যাবে না। যদি কৃপা করে আমি যদি কাউকে সেই জ্ঞান নয়নটা না দিই। কে তুই? পিছন থেকে কথা বলছিস, আমার সামনে এসে কথা বল, আমি তোকে দেখতে চাই। কে আমার ছেলের মুখে আগুন দেবে? যাব, তোমার সেই নয়ন হয়নি, তথাপি আমি তোমার কাছে যাব।
পিছন থেকে এসে যেই না সামনে দাঁড়িয়েছে, গান্ধারী মশালটা জেলে দাঁড়িয়েছে সামনে, আর সামনে দাঁড়াবার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। কৃষ্ণ তুই? আমি পুত্রহারা জননী, আমি কাঁদছি, আর তুই আমাকে দেখে হাসছিস। কেন করলি কৃষ্ণ? পারলি না বাবা আমার 99টা ছেলেকে খারাপ করে দিতে? আমার একটা ছেলেকে ভালো করতে পারলি না। আমার 101টা ছেলে মেয়ে, 100টা খারাপ করে দিতে পারতিস। তুই একটা ছেলেকে কি একটু ধর্মের পথে নিয়ে যেতে পারলি না? কেন করলি না কৃষ্ণ? কেন আমার গোটা কুরু বংশটাকে ধ্বংস করে দিলি? আমার চোখের সামনে আমার একটা একটা করে পুত্র ছটফট ছটফট করতে করতে মারা গেল। কেন করলি? কেন করলি কৃষ্ণ? এর জন্য শুধুমাত্র তুই দায়ী। ভগবান হেসে বলল, পিসি, ভগবান মহাভারতে কুন্তিকে পিসি বলে ডাকত, আর সেই সূত্রে গান্ধারীকে পিসিমা বলে ডাকে। পিসি, কেঁদো না পিসি, চোখের জল মুছছো, বৃথাই তুমি চোখের জল ফেলছো। কেন ভুলে যাচ্ছ তুমি? পাপের ঘরা তোমার পূর্ণ হয়েছে। আজকের 1000 চোখের জলে ধুয়ে দিলেও তোমার পাপ মোচন হবে না পিসি। যে 100টা ছেলে তোমার কোল থেকে চলে গেল, ওই 100টা ছেলে তো তোমার নয়। ওই 100টা ছেলেকে তুমি চুরি করেছো। বিধান আছে, চোরের ধন বাটপাড়ায় নেয়। পিসি, ওই 100টা ছেলে তোমার নয়, যাদের জন্য আজকের পাগলের মতো কাঁদছো। কৃষ্ণ, এটা তুই কি বলছিস? 100টা ছেলে আমার, আমি ওদের মা? বলে না, তুমি মা হয়েছো, কিন্তু মার মতো মা না। কি গো মায়েরা, সন্তান জন্ম দিলেই কি মা? অত সোজা নয়। সন্তান জন্ম দিলে মা নয়, মায়ের মতো মা হতে হবে। মায়ের মতো মা হয়ে দেখাও। আজকে গান্ধারী মা বলছে, কৃষ্ণ, তুই যে বলছিস আমার পাপের ঘরা পূর্ণ, কি এমন পাপ করেছি যে 100টা ছেলে আমার নয়, যার জন্য চুরি হয়ে গেল? বলে, হ্যাঁ পিসি, 100টা ছেলে তোমার নয়। মনে পড়ে সেই রাতের কথা, যেদিন বাবা দুর্বাসা মুনি এসেছিল কুন্তি মার ঘরে। কুন্তি মার কাছে এসে বলেছিল, মানে পঞ্চ পাণ্ডবদের মা কুন্তি, গান্ধারী নয়। কুন্তিকে বলল, কুন্তি, আজ আমি তোর বাড়িতে একটু পরমান্ন সেবা করতে চাই। অমাইরা, পরমান্ন মানে কি গো? খিচুড়ি। খিচুড়ি পরমান্ন মানে খিচুড়ি, পরমান্ন মানে পায়েস। তো এইবার বলছে, শোন কুন্তি, আমি তোর বাড়িতে এসেছি, আমি একটু পরমান্ন পাবো। তবে শোন, যে কোনো পাত্রে দিলে হবে না, 100টা সোনার পাত্রে আমায় পরমান্ন দিতে হবে। তো কুন্তি মা জোগাড় করেছিল বাবা 99টা পাত্র। একটা পাত্র জোগাড় করতে পারেনি, আর একটা পাত্র জোগাড় করতে পারেনি বলে কুন্তি মা কি করেছিল, গরম ফুটন্ত পায়েস নিজের বক্ষের কাপড়টা সরিয়ে দিয়ে ওই বক্ষ পাত্রে, হৃদয় পাত্রে পরমান্ন নিবেদন করল। দুর্বাসা মুনি দেখা মাত্র চমকে উঠেছিল, এ কি? আমি তোকে বলেছি স্বর্ণ পাত্রে, আমি তো তোকে হৃদয় পাত্রে দিতে বলিনি। বাবা ঠাকুর, আমি 99টা জোগাড় করেছি, কিন্তু একটা পাচ্ছি না।
তাই একটা পাইনি বলে আমি আমার হৃদয় পাত্রে ঢেলে দিলাম, আপনি গ্রহণ করেন। দুর্বাসা দেখে বলে উঠলেন, তোর এত ভক্তি, তোর এত প্রেম, যা তুই এক্ষুনি স্নান করে আয়। স্নান করে এলেই আমি নিজে ধ্যানাস্ত হয়ে তোকে বর দেব, তুই শতপুত্রের জননী হবি। মায়েরা একটা ছেলের জন্য 7 ঠাকুরের কাছে মানত করি, আর কোন মা যদি 100 ছেলে পাওয়ার আশীর্বাদ পায়, কত আনন্দ হবে। ছুটে গেল স্নানের ঘাটে, আর সমস্ত কথাবার্তা শুনে নিয়েছিল গান্ধারী মা। আর শুনে নিয়ে ওই কুন্তির মতো পোশাক পরে, কুন্তির মতো সেজে দুর্বাসা মুনি ধ্যানস্থ ছিল, আর দুর্বাসা মুনির কাছে গিয়ে বসলো। আর যখনই বসলো, দুর্বাসা ধ্যানস্থ হয়ে মাথায় হাত দিয়ে বর দিল, তুই শতপুত্রের জননী হবি, হবি, হবি। গান্ধারী বর নিয়ে পালিয়ে গেল চুরি করে। আধা ঘন্টা পরে কুন্তি এসে বলছে, বাবাজি আপনি আমাকে বর দেবেন বলেছিলেন, দেন। কি? আমি তো একটু আগে তোকে বর দিলাম। তোর এত লোভ, তোর এত লালসা, একবার বর নিয়ে তুই আবার দ্বিতীয়বারে বর চাইছিস? ওরে পাপিষ্ঠ নারী, ওরে দুরাচারী নারী। বাবা ঠাকুর বিশ্বাস করেন, আপনার কাছ থেকে আমি বর নিইনি। তাহলে কে নিল? ধ্যানাযোগে বসলো। আর ধ্যানাযোগে বসে দেখলো বরটা কুন্তি নাইনি, গান্ধারী ছদ্মবেশে কুন্তির মতো সেজে মাথায় কাপড়টা ঢাকা দিয়ে কায়দা করে বরটার দুর্বাসার কাছ থেকে চুরি করে নিয়ে গেছে। দুর্বাসা বাবা এমনিতে রাগী, রেগে গিয়ে বলেন, ওরে পাপিষ্ঠ নারী, তোর এত বড় স্পর্ধা, তুই কিনা শেষে আমার সঙ্গে চলো না, আমি তোকে ছেড়ে দেব না। ওরে পাপিষ্ঠ নারী, এই মুহূর্তে আমি তোকে অভিশাপ করলাম। কুন্তির হবে 5টা সন্তান, ও নিজের হবে 3টে সন্তান, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। মাতৃর হবে 2টো সন্তান, নকুল, সহদেব। মাতৃর সহমরণের পর এই ত্রিভুবন জানবে কুন্তি পঞ্চপুত্রের জননী। আর ওই 5টা ছেলের হাতে তোর শতপুত্র নিধন হবে, হবে, হবে। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। ব্যাংকে টাকা রাখলে বাবা যেমন সুদে আসলে ডবল হয়, কাউকে যদি তুমি বিনা অপরাধে কাঁদাও, বিনা অপরাধে কষ্ট দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, পেতেই তোমার হবে। একটা কথা কান খুলে শুনে নাও মা, এটা আমার কথা নয়, গ্রন্থ বিধান দিল। তুমি যদি জীবনে কোনোদিন কষ্ট পাও, দুঃখ পাও, জ্বালা যন্ত্রণা পাও, জীবনে কোনোদিন কারোর নামে কারোর ঘাড়ে চাপিয়ে দিও না, অমুকের জন্য জীবন আমার বরবাদ। কোনোদিন কারোর জন্য তোমার জীবন বরবাদ নয়। তোমার কর্ম খারাপ, তাই তুমি কষ্ট পাচ্ছ। তুমি কাঁদিয়ে রেখেছো, তাই তোমার জীবনে এত কষ্ট। তুমি যদি কাউকে না কাঁদাও, তোমার জীবনে কোনোদিন কষ্ট আসবে না। এটা আমার কথা নয়, কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমার স্বয়ং ভগবান পিসিমা গান্ধারীকে উপদেশ দিল। পিসি, মনে করি দেখো, সেদিন তো কুন্তি মায়ের হবার কথা ছিল 100টা ছেলে, কিসের জন্য তুমি চালাকি করে চুরি করে নিয়েছো? শাস্তি তো তোমার পেতে হবে। আরো প্রমাণ আছে তোমার, তোমার তো ভরা পূর্ণ হয়েছে, ওই জন্য তো কুরুক্ষেত্রের মাঠে আজকের হাহাকার করে তুমি কাঁদছো। মনে পড়ে 108 জনম আগে, মনে করে দেখো, তুমি আর অন্ধ ধৃতরাষ্ট্র 108 জনম আগে তুমি ছিলে ব্রাহ্মণী, অন্ধ ধৃতরাষ্ট্র ছিল ব্রাহ্মণ। স্বামী স্ত্রীর বিয়ের পর ফুলসজ্জার রাত, শয়নে গেল পালঙ্কে, ব্রাহ্মণী দেখলো উপরে একটা মাকড়সা বেয়ে যাচ্ছে। ব্রাহ্মণী বলেছিল, ব্রাহ্মণ মাকড়সাটাকে পেড়ে দাও। বাসর ঘরে স্ত্রী বায়না করেছে, স্বামী তো আবদার পালন করবে। যখনই মাকড়সাটাকে পেরে দিল, মাকড়সার পেটে ছিল বাবা একটা ডিমের থলি। দেখবেন বড় বড় মাকড়সা যখন বেয়ে যায় না, পেটে একটা সাদা রঙের থলি ঝোলে না। মাকড়সাটাকে পেরে দিল, ব্রাহ্মণী মাকড়সাটাকে ধরে ওই পেটে থেকে ওই সাদা রঙের থলিটা টেনে ছিঁড়ে নিয়েছে। ছিঁড়ে নিয়ে
ওই থলিটাকে মাটিতে আছাড় দিল। যখনই আছাড় দিল ছোট্ট ছোট্ট ডিম বার হলো, আনন্দ হলো ব্রাহ্মণী। আর ওই ডিমগুলোকে দেখে বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে ওই ডিমগুলোকে টিপে টিপে মারছে। মাকড়সা উপরে বসে কেঁদেছিল, দয়াময় তুমি আমার খাট পালঙ্ক কিছু দাওনি, তুমি তো আমার থাকার জায়গা দিয়েছো ওখানে। তবে যেমন বিনা অপরাধে ওই ব্রাহ্মণী আমায় পুত্র হারা করে দিল, বিনা অপরাধে ওদেরকে পৃথিবীর আলো দেখতে দিল না। সত্যি যদি আমি তোমার ভক্ত হই, আমার ক্ষুদ্র প্রাণ হতে পারে, আমি মাকড়সা হতে পারি। অভিশাপ দিলাম কোনো না কোনো জন্মে ওই ব্রাহ্মণীকেও আমার মতো চোখের সামনে শত শত পুত্র হারাতে হবে হবে। 108 জন্ম আগেকার অপরাধ, একটা মাকড়সার অভিশাপ। কি গো মায়েরা, তাহলে ভেবে দেখেছো না জানি জগতে আমরা কত পাপ করে বেড়াচ্ছি। হরি বল। তাহলে আজকে 108 জন্ম আগেকার অপরাধ ফিরে এলো। 108 জন্ম পরে সেই ব্রাহ্মণী হলো অন্ধ ধৃতরাষ্ট্র আর গান্ধারী। আজকের ভগবান কৃষ্ণ বলছে, পিসি মনে পড়ে তোমার পাপের ভরা পূর্ণ কষ্ট তোমার পেতে হবে। গান্ধারী বলে উঠলেন, কৃষ্ণ মানলাম আমি অন্যায় করেছি, মানলাম আমি অপরাধ করেছি, তুই কি করিসনি? আমার এতগুলো ছেলের মধ্যে তুই যদি মনে করতিস একটা ছেলেকে ভক্ত করতে পারতিস, তুই করিসনি, তাহলে তুইও অন্যায় করেছিস। তাই আমিও তোকে ছেড়ে দেব না, আমি তোকে অভিশাপ দেব। চমকে উঠল ভগবান, আমি অভিশাপ দেব তোকে। যেমন আমার কুরু বংশটাকে ধ্বংস করে দিলি কৃষ্ণ, আমি গান্ধারী পিসি হয়ে তোকে অভিশাপ দিলাম। তোর 56 কোটি যদি বংশ ধ্বংস হবে হবে হবে। ভগবান মাথা পেতে নিল। ভগবান জেনেই তো এই ধর্ম যুদ্ধেতে নেমেছিল বাবা। ভগবান জানতো কত স্ত্রী আমার কৃষ্ণ ছাড় দেবে, কত মা কৃষ্ণকে অভিশাপ দেবে। কারণ এই যুদ্ধে কত নারী তার স্বামী হারাবে, কত নারী তার সন্তান হারাবে। ভগবান বলল, ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য যদি আমাকে মাথাতে অভিশাপ নিতে হয়, আমি হাসতে হাসতে নেব। ভগবান কৃষ্ণ হেসে বলল, পিসি এতদিনে এত প্রতিটা যুগে যুগে মায়েদের কাছ থেকে আমি আশীর্বাদ পেলাম, আজকের কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে তোমার থেকে অভিশাপ আমার শিরোধার্য। কথা দিলাম পিসি, তোমার কুরু বংশ যেমন ধ্বংস হয়েছে, আমার চোখের সামনে আমার 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। গান্ধারী অভিশাপ দিল, আমার কৃষ্ণ দয়াময় অভিশাপটা মাথাতে নিয়ে আজকের দ্বারকায় ফিরবে বিষণ্ণ বদন। হরি বল। আর মায়েরা, আপনারা যারা যারা গীতা পড়বেন বা গীতা পড়েছেন, দেখেছেন গীতার পাতার প্রথম ছবিটা? দেখেন, আমি বলছি ভালো করে, এবার মন দিয়ে হৃদয় দিয়ে দেখবেন। ওই যে ছবিটা না, শুধু ছবি নয়, দেখবেন ভগবান নিচেতে দাঁড়িয়ে আছে ঘোড়ার লাগাম ধরে। ভগবানের মাথায় ছাতা নেই, ভগবানের মাথায় কিন্তু ছাতা নেই, কিন্তু পিছনে ভক্ত বসে আছে, তার মাথায় ছাতা। ভগবান রোদে পুড়বে, বৃষ্টিতে ভিজবে, কিন্তু ভক্ত যেন ভালো থাকে। তা যে ভক্তের জন্য ভগবানের একেবারে হৃদয়টা পেতে দেওয়া, যে ভক্তের জন্য ভগবান সবার সামনে কুরুক্ষেত্রের মাঠে হৃদয়টাকে ঢাল করে পেতে দিয়েছিল, সে ভক্তটা তো যেমন তেমন ভক্ত নয় মা। সে ভক্তটা কেমন ভক্ত ছিল জানো? শুনে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ,
বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্থান, গতিস্থানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভী, ব্যাভীর পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধন, সুধনর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবস, উপরিযবসের পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভ, জম্ভর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যর পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর তৃতীয় পুত্র যে রথে পিছনে বসলো যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। এত বড় বংশের ছেলে যার জন্য ভগবান হৃদয়টাকে ঢাল করে পেতে দিল। আজকের ভগবান গান্ধারী মার অভিশাপ নিয়ে দ্বারকায় ফিরবে, এমাত্র সময় পিছন থেকে হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল, 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 প্রাণের সখা বলে ডাকিতে লাগিল, প্রাণের সখা বলে ডাকিতে লাগিল, প্রাণের সখা বলে ডাকিতে লাগিল। প্রাণের সখা বলে ডাকিতে লাগিল। ভগবান চলে যাচ্ছে বিষণ্ণ বদনে, অর্জুন পিছন থেকে যাচ্ছে, সখা সখা দাঁড়াও 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 দাঁড়াও, কোথায় চলে যাচ্ছ? ওমা তোমার চোখে জল। সখা কৃষ্ণ তুমি কাঁদছো কেন? ভগবান বিষণ্ণ বদনে বলে উঠল, পার্থ আমি এমনি এমনি কাঁদছি না, তোমার বড় মা গান্ধারী আমার অভিশাপ দিল তার কুরু বংশ ধ্বংস হবে, আর গান্ধারী আমার অভিশাপ দিয়েছে আমার 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। অর্জুন হেসে বলে উঠলেন, সখা তোমার আর আমার কত মিল দেখেছো, কত মিল দেখো। আমার বড় মা গান্ধারী তোমাকে অভিশাপ দিয়েছে যে আজকে তোমার 56 কোটি ধ্বংস হবে, আর তুমি জানো এক্ষুনি আমাকে একজন অভিশাপ দিল। তোমাকে অভিশাপ দিল কে? বলে আমাকে অভিশাপ দিল ভীষ্ম জননী গঙ্গা। বলে কি অভিশাপ দিল? বলে জানো সখা কৃষ্ণ আমাকে অভিশাপ দিল, বলল আমার ছেলের হাতে নাকি আমার মৃত্যু হবে। তুমি বলো দ্রৌপদীর 5টা ছেলে অশ্বত্থামা এসে রাতের অন্ধকারে মাথা কেটে নিয়ে চলে গেছে, আমার কি আর কোনো ছেলে আছে? আর তো ছেলে নেই, আর গঙ্গা মা আমার অভিশাপ দিল আমার ছেলের হাতে নাকি আমার মরণ হবে। তুমি বলো এটা হাসির কথা নয়? ভগবান মুচকি মুচকি হাসছে আর বলছে, অর্জুন তুমি এখনো জানো না তোমার একটা ছেলে এখনো বেঁচে আছে, কিন্তু ছেলে বাবাকে চেনে না, বাবা ছেলেকে চেনে না। মায়েরা এটা কিরকম একটা গন্ডগোল মতো হয়ে যাচ্ছে না? বাবা ছেলে যদি জন্ম দিল তাহলে বাবা চেনে না আর ছেলে বাবাকে চেনে না, এটা কি করে হয়? বলে হয়, শুনলেই বুঝতে পারবে। ভগবান মনে মনে ভাবছে, অর্জুন তোমার অহংকার আমি চূর্ণ করব, তোমার বড্ড অহংকার, কুরুক্ষেত্রের মাঠে তোমার থেকে বড় বীর আর কেউ নেই। কারণ আমি যদি গান্ডীব্য ধনুতে শক্তি না দিতাম, ক্ষমতা ছিল তোমাদের কারোর বধ করার। কারণ কুরুক্ষেত্রের মাঠে যাদের যাদের মেরেছো আধা ঘন্টা আগে আমি সব মেরে রেখে দিয়েছি। তবে শোনো তোমার অহংকার তো চূর্ণ করব। আর এদিকে অর্জুন বলছে, সখা একটা কাজ করো, তুমি তোমার দ্বারকায় ফিরে যেও, কিন্তু আমার
দাদা অশ্বমেধ যজ্ঞ করবি, অশ্বমেধ যজ্ঞটা হয়ে গেলে তারপরে তুমি দ্বারকায় ফেরো। ভগবান মনে মনে চিন্তা করছে এই তো সুযোগ, এই সুযোগে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা ছাড়বে, আর ঘোড়াটা ঘোরাতে 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 অর্জুনের ছেলে যেখানে জন্ম নিয়েছে সেইখানে ঘোড়াটাকে নিয়ে যাব। আর ঘোড়াটা ছাড়াবার জন্য যুধিষ্ঠির মহারাজ আমাকে আর অর্জুনকে পাঠাবে, আর আমি অর্জুনকে নিয়ে অর্জুনের ছেলে যেখানে বড় হচ্ছে ওইখানে নিয়ে যাব। এইবার বাবা ভগবান পরিকল্পনা রেডি করে নিয়েছে। এদিকে যুধিষ্ঠির যজ্ঞ হলো, যজ্ঞের ঘোড়াটা ছেড়েছে, আর ঘোড়াটা ছেড়ে বলছে অর্জুন যাও, যজ্ঞের নিয়ম ঘোড়া যে দেশে যেই ধরুক না কেন যদি যুদ্ধও করতে হয় যুদ্ধ করে ঘোড়াটাকে ছাড়িয়ে আনো। তা ঘোড়াটা ছেড়েছে, আর আজকের অর্জুন আর আমার সখা কৃষ্ণ যাচ্ছে। আজ শ্রী হরি বলি শুভ যাত্রা কইল, শ্রী হরি উলুধ্বনি। শুভ যাত্রা কইল, শ্রী হরি বলি শুভ যাত্রা কইল। আজ শ্রী হরি বলি শুভ যাত্রা কইল। এবার নানা দেশান্তরে রথ ছুটিতে লাগিল, এবার নানা দেশান্তরে রথ ছুটিতে লাগিল, নানা দেশান্তরে রথ ঘুরিতে লাগিল, এবার নানা দেশান্তরে রথ ঘুরিতে লাগিল, নানা দেশ ভ্রমণ করে জয়পত্র লয়ে গো, নানা দেশে ভ্রমণ করে জয়পত্র লয়ে গো, নানা দেশে ভ্রমণে করি জয়পত্র লইয়ে। ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মণিপুরে, ঘুরিতে ঘুরিতে অশ্ব আইলা মণিপুরে, ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মণিপুরে, ঘুরিতে ঘুরিতে অশ্ব আইলা মণিপুরে, মণিপুরে দাঁড়ালো, মণিপুরে দাঁড়ালো, মণিপুরে দাঁড়ালো, মণিপুরে দাঁড়ালো, ঘুরিতে ঘুরিতে অশ্ব, মণিপুরে দাঁড়ালো, ঘুরিতে ঘুরিতে অশ্ব। মণিপুরে দাঁড়ালো। আজকের ওই ঘোড়াটা ঘুরতে 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 আমার ভগবান কায়দা করে মণিপুরে এসে দাঁড় করিয়েছে। মণিপুর রাজ্য, আর ওই মণিপুরে যখনই দাঁড়ালো ঘোড়াটা, ঘোড়াটা ধরলো কে? অর্জুনেরই ছেলে, যে ছেলেটার বয়স হলো 20 বছর। মানে ছেলেটার 20 বছর বয়স হয়ে গেছে, বাবাকে চেনে না, আর বাবা ছেলেকে চেনে না। ঘটনাটা কি করে ঘটলো? এই ঘটনাটা জানতে গেলে বাবা একটু পিছনে আসি। যেদিন বাবা লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিয়ে করেছিল কে? তৃতীয় পাণ্ডব অর্জুন। যারা মহাভারত জ্ঞানী এখানে আপনারা জানেন দ্রৌপদীর উপরে শুধুমাত্র অধিকার তৃতীয় পাণ্ডব অর্জুনেরই ছিল, কারণ অর্জুন লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিয়ে করেছিল। কিন্তু গন্ডগোল এক জায়গা হয়ে গেছে। কোন গন্ডগোল? দ্রৌপদীর হাত ধরে যখন এনেছিল কুন্তিমা অসুস্থ, কুন্তিমাকে বলছে ও মা, এই জায়গাটা একটু মন দিয়ে শোনো, বড় মজার ব্যাপার। আস্তে, ও মা তোমার জন্য কি এনেছি দেখো। মা কুন্তি চোখে দেখছে না, পিছন ঘুরে বলল বাবা যাই আনিস না কেন তোরা 5 ভাই ভাগ করে নে। দ্রৌপদীর হাত ধরে আছে। দ্বিতীয়বারে বলল ও মা তুমি তো না দেখে বলছো, তুমি একবার দেখে বলো। মা কুন্তি বলছে খোকা আজ পর্যন্ত তোরা যা করেছিস, যেখানে গেছিস, যা খেয়েছিস, যা কিছু করেছিস 5 ভাই করেছিস, তোদের 5 জনকে কোনোদিন আলাদা করিনি, তাই যাই আনিস না কেন তোরা 5 ভাই ভাগ করে নে। দুবার হয়ে গেল। আচ্ছা বাবা এখানে কি অর্জুনের একটু গন্ডগোল হয়নি? অর্জুন যদি একবার বলতো ও মা তোমার জন্য বৌমা এনেছি দেখো, হয়ে যেত। ও ব্যাটা ঘুরিয়ে ঘুরিয়ে জল খাচ্ছে, বারবার বলছে ও মা তোমার জন্য কি এনেছি দেখো, তোমার জন্য কি এনেছি দেখো। দুবার বলা হয়ে গেছে মা যে 5 ভাই ভাগ করে নে, 3 বারের বেলায় মা রেগে গেছে। অপদার্থ, আমি কতবার বলবো যাই আনিস না কেন তোরা 5 ভাই ভাগ করে নে। যেই না 3 বার বলা হয়ে গেছে অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে যুধিষ্ঠির দাদার কাছে গিয়ে বলছে দাদা মা বলল দ্রৌপদী আজকে থেকে আমাদের 5 জনের। অসম্ভব।
ভাই তোর মাথা ঠিক আছে তো? কারণ লক্ষ্য ভেদ করে তুই দ্রৌপদীকে বিয়ে করেছিস, অসম্ভব, এটা কোনোদিন হতে পারে না। আর কিসের জন্য তুই বলছিস আজকের আমরা ভাগ নিব, দ্রৌপদীর উপরই অধিকার ফলাবো? বলে দাদা মা যে বলেছে। কি গো মায়েরা, এইরকম একটা বাধ্য ছেলে জগতে খুঁজে দেখাতে পারবেন? পঞ্চ পাণ্ডবরা ছিল, মা যে বলেছে। হঠাৎ কৃষ্ণ এসে হাজির। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ তুমি তোমার ওই পার্থকে বোঝাও, কিছুতে আমার কথা বুঝতে চাইছে না। তুমি বলো আমাদের কি কোনো অধিকার আছে দ্রৌপদীর উপরে? ভগবান হেসে বলছে, দেখো যুধিষ্ঠির দাদা, মার কথার উপরে আমার কথা সাজে না। ভগবান পর্যন্ত মায়ের কাছে নত। মা বস্তুটা কি দেখো? কোন সন্তান সর্বদাই যদি মায়ের আশীর্বাদটা মাথায় পেয়ে যায়, সে সব কাজে জয় জয়কার করবে। সব কাজে, যত বড় কাজে যাবে সে কাজে তুমি জয় লাভ করবে। তা এইবার কৃষ্ণ যেই না বলেছে মার কথার উপরে কথা চলে না, বলি সে কি কৃষ্ণ? তার মানে তুমিও বিধান দিলে যে আজকে থেকে দ্রৌপদী 5 জনে? বলে হ্যাঁ। আর যেই বলে দিল 5 ভাইয়ের দ্রৌপদী, একজন আছে বাবা সর্বঘাটের কাঁঠালি কলা। বলে তো কে? হরে মুরারে মধু খাইতে ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরি মুরারি মধু কৈতব হারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব বংশধর বৈকুণ্ঠ ধাম। হরি মুরারি হরি মুরারি 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 হরি মুরারি মধু কৈতব হারি গোপাল হরি মুরারি মধু কৈতব হারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। দাঁড়াও। ঠাকুর তোমার বিবেক বুদ্ধি হবে না। দ্রৌপদী একা, 5 ভাই, কই তুমি ভাগাভাগি করে দিলে না তো? রাধে, আজি আমার চৈতন্য হয়ে গেল। এই জগতে যারা অহংকার মঞ্চে বসে থাকে, তুমি ভগবান হয়ে সেই অহংকার মঞ্চ থেকে তাকে একেবারে নিচে নামিয়ে দাও। তাই এতদিন আমি অর্জুন অহংকার ছিল, আমার রথের সারথি কৃষ্ণ বলে আজই আমি জেনে গেলাম, শুধু আমার রথের সারথি নয়, প্রতিটা রথের সারথি আমার কৃষ্ণ। আমি আজ হতে দেখলাম প্রতি রথের সারথি তুমি কৃষ্ণ। এইবার বব্রবাহন, চিত্রাঙ্গদা, তৃতীয় পাণ্ডব অর্জুন, 3 জনের সাক্ষাতে আমার ভগবানকে দর্শন করলো। প্রভু এ জীবনে যেন কোনোদিন অহংকার মঞ্চে আর না দাঁড়ায়। তারি মায়েরা আজকে লীলা শুনে আমাদের চৈতন্য হলো কি, যারা যারা অভিমান মঞ্চে বসবে, যারা যারা অহংকার মঞ্চে বসবে, খবরদার কোনোদিন এই অহংকার মঞ্চে বসো না। যতটা পারবে অহংকার মঞ্চ থেকে নিচে নামবে। কারণ ভগবান আজকের অর্জুনকে ছেড়ে দিল না, আর আপনারা আমরা তো তুচ্ছ। স্বামীর বামে দাঁড়াই নবীন কিশোরী গো, ও স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। ললিতা বিশাখায়াদি ও যত সাহুতুরি গো যত সাহুতুরি। মায়েরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়। আবার পরবর্তীতে আমার ভাই কৃষ্ণদাস আসছে, লীলা কীর্তন শ্রবণ করবেন। চলুন দেখি সবাই দুটো হাত একসঙ্গে। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে ও পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করুণালি।
মাহির